মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প রূপস্থির জন্য পঞ্চায়েতের প্যাডে প্রাক্তন প্রধানের স্বাক্ষরকে ঘিরে দারুণ শোরগোল শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার ভেতর অবস্থিত কাঁকসায়। জানা গেছে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্রে এমন গুরুতর অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। সবচেয়ে যেটি আশ্চর্যের বিষয় তা হলো, বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় রয়েছে প্রাক্তন প্রধানের স্বাক্ষর, আর তা নিয়েই তোলপাড় শুরু হয়েছে কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের ভেতর। এ ব্যাপারে বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জির অভিযোগ, এ ধরনের কাজ অত্যন্ত গঠিত অপরাধ হিসেবেই গণ্য হয়ে থাকে, যদিও ওই সার্টিফিকেটটি ইতিমধ্যেই পঞ্চায়েত বাজেয়াপ্ত করেছে। স্থানীয় মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ওই পঞ্চায়েত অফিসের পক্ষ থেকে, আর ওই বিষয়টি জানানো হয়েছে দলের উচ্চ নেতৃত্ব ও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতিকে। এদিকে যাকে ঘিরে এই অভিযোগ, পাল্টা সেই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ প্রাক্তন প্রধান পীযূষ মুখোপাধ্যায় বলেন, দলের একাংশ তার সঙ্গে ষড়যন্ত্র করে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। জানা গেছে, 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পীযূষ মুখোপাধ্যায়, আর বর্তমানে এই পঞ্চায়েতের প্রধান হিসেবে আছেন পাকুমণি সোরেন। তবে গত পঞ্চায়েত ভোটে পীযূষবাবু আর নির্বাচনে দাঁড়াননি। বর্তমানে মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জির অভিযোগ, ওই পঞ্চায়েত এলাকার অধীনে থাকা আররা এলাকার এক বাসিন্দা তার মেয়ের বিয়ের জন্য শুক্রবার একটি ইনকাম সার্টিফিকেট জমা দেন পঞ্চায়েতে। সেই ইনকাম সার্টিফিকেটটি ভেরিফিকেশন করতে গিয়েই তারা হতবাক হয়ে যান, কেননা ওই ইনকাম সার্টিফিকেটে স্বাক্ষর থাকার কথা বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেনের, সেখানে স্বাক্ষর রয়েছে প্রাক্তন প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের। আর ওই ইনকাম সার্টিফিকেটটি চলতি মাসের 20 তারিখ ইস্যু হলেও সেখানে প্রধানের স্বাক্ষর কিভাবে বদলে গেল সেটাই সবাইকে চমকে দিয়েছে। সাথে সাথে বিষয়টি জানানো হয় কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য ও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার সামন্তকেও। শেষ পর্যন্ত ওই বিষয়টি কাঁকসার মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ হিসেবে দায়ের করা হয়। এ ব্যাপারে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের অভিযোগ, দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল। এ ঘটনা তারই প্রমাণ। তবে এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, কিভাবে 2025 সালের চলতি মাসে ইস্যু হওয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপস্থির জন্য ইনকাম সার্টিফিকেটে বর্তমান প্রধানের স্বাক্ষরের জায়গায় প্রাক্তন তৃণমূল প্রধানের স্বাক্ষর থাকায় তা নিয়ে সন্দেহ দানা বাঁধে। তাহলে এই প্রকল্পেও হেরাফেরি চলছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে কাঁকসা এলাকা জুড়ে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, সেই প্যাডের কাগজ প্রাক্তন প্রধানের হাতে গেল কি করে, আর স্বাক্ষরের নিচে সিলমোহরই বা দিল কে? অবশ্যই এরকম যদি হয়ে থাকে যে আমাকে যদি কোনো ভাবে কেউ ফাঁসাবার চেষ্টা করছে দলেরই একাংশ, তাহলে আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, এবং আমি এটাতে প্রশাসনিকভাবেও এটা সাহায্য নেব। আমি অবশ্যই এই জিনিসটা একটা অফেন্স, এটা তো সঠিক নয়। কারণ 20-3-2025 বর্তমান প্রধান অন্যজন, তাহলে সেই ডেটে যদি একটা আগের প্রধানের সই করা কাগজ যদি বাজারে ঘোরাফেরা করে, তো সেটা একটা অফেন্সই বটে। দুর্নীতি, এরকম কত দুর্নীতি এই পঞ্চায়েতে হয়েছে সেটাই খুঁজে বার করার প্রথম বিষয়। আমরা চাইবো অবিলম্বে মাননীয় কাঁকসার বিডিওকে এটাতে এফআইআর করুন, এবং যে বা যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি জানাচ্ছি। কে সই করলো না বড় বিষয় নয়, কারণ পুলিশও গ্রেপ্তার করবে না আর তৃণমূল শাসন করবে না, তাই তারা করেছেন, টাকা পেয়েছেন এবং টাকা বিনিময় করেছেন। সম্পূর্ণ অন্যায় কাজ, কিন্তু এই অন্যায় সারা বাংলায় চলছে। তৃণমূল পার্টি তোলা তুলছেন আর সই করছেন, এটা বলার কিছু নেই, সারা বাংলায় চলছে, এখন তাই হয়েছে, তাই ব্যতিক্রম নয়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।